তো এখানে এই যে আমাদের আপুটা আছে, ওনার নাম হচ্ছে লিজা। ওনার কিছু আমি সাক্ষাৎকার নেব, তো অবশ্যই আপনারা পাশে থেকে একটু শুনবেন উনি কি। তো আপু কেমন আছেন? জি, সুপ্রিয় দর্শক, আমরা বংশী নদীর মাঝখানে আছি। আমি লিজা, মুভি বাংলা টেলিভিশনে আমি কাজ করি প্রায় 7-8 বছর ধরে। আমার সাংবাদিকতার আমার এই পেশার বয়স প্রায় 16-17 বছর চলতেছে রানিং। আমি সাভারে ক্লাস 9-এ সেটেল হয়েছি। আসলে সাংবাদিকতাটা কিন্তু খুব ভালো পেশা। যদি আপনি ভালো করে চলতে পারেন তাহলে আপনি সবার কাছে ভালোবাসা পাবেন। সাংবাদিকতা পেশাটা এরকম যে মানুষের পাশে, জনগণের পাশে, আপনি জনগণকে নিয়ে কাজ করবেন, কখনোই আপনাকে অপমানজনক কথা বলবে না, আপনাকে শুধু ভালোবাসায় দিয়ে যাবে। তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন মাঠে। সাংবাদিকতাটা এমন একটা জিনিস যে যদি তুমি কলম চালাইতে পারো তাহলে তুমি ভালোভাবে চালাও, আর যদি তুমি কলম চালাতে না পারো তাহলে তুমি কিন্তু দুর্নীতিতে যেও না, তাহলে কিন্তু তুমি আজকে আমার কালকে তোমাকে কিন্তু ধরা পড়তেই হবে। এটা কি বলে সাংবাদিকতা? সাংবাদিকতা এমন একটা জিনিস যে গরিব ধনী মানে যে যাদেরকে বলে যে কৃষক, সবার পাশে আপনাকে দাঁড়াইতে হবে, সবার কাছে যাইতে হবে। হয়তো দরিদ্র যারা আছে তাদের পাশেও যাইতে হবে। অসুস্থ রোগী একজন পড়ে আছে, তাদের টাকা নেই, পয়সা নেই, খাবে, রাত দিন না খেয়ে আছে, তাদের কাছেও কিন্তু যাইতে হবে। আপনাদের ছোট্ট একটা গল্প বলি। যেমন আমার এলাকায় একটা মেয়ে, সালমা নাম, সে আপনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। আমি কিন্তু কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড বাইরের কান্ট্রি থেকে টাকা পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু সেই সালমা বেগমকে দিয়েছি। আজকে সকালে কিন্তু সালমাকে নিয়ে আমি একটা গল্প তৈরি করেছি এবং একটা ভিডিও তৈরি করেছি। সালমা বেগমকে আমি বলেছি তুমি টেনশন করো না, আমি আছি তোমার পাশে। তারপর আমি সকালবেলা 10 কেজি চাউল, ডাল কিনে দিয়েছি। আমার যতটুকু হয়েছে আমি ততটুকু তাকে দিয়েছি, কিন্তু সে অনেক খুশি হয়েছে। এ বাদে সমাজসেবা অফিস থেকে সরকারিভাবে গরিব দুঃখীর যে 50,000 টাকা করে সরকার যে দেয় এই ক্যান্সার রোগীদেরকে, আমি সেটা সহযোগিতা করেছি। সমাজসেবা অফিসে কথা বলে আমি ওনাকে এটা করে দিয়েছি। উনি এখন টাকাটা পায় নাই, কিন্তু পাবে। তারপর আরও আমি কথা বলেছি, যেমন সাভার ইউনিয়ন আছে, সাভার ইউনিয়নে কিন্তু আমি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ ভাই, ওনার সাথে কথা বলেছি এবং ওখানে যারা সচিব আছে যিনি, ওনার সাথে কথা বলেছি। উনি বলছে যে রুগীকে নিয়ে এসে আপনি এটা আবেদন করে দেন, আমি সুন্দরভাবে করি। এইরকম কিন্তু আমি আরও হাজারো সালমার উপকার করেছি, গার্মেন্টসের চাকরি নিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় কাজ নিয়ে দিয়েছি। আপনাদেরকে যে কী বলবো, যে আসলে এগুলো তুলে ধরার মতন, এগুলো তো তুলে ধরা যায় না। তারপরে যেটা আমার ছোটো ভাই কন্টেন্ট ক্রিয়েটার, উনি সুন্দর ভিডিও করে নিতে চাচ্ছে, আমাকে বলতে যে আপনার জীবন কাহিনী একটু বলেন। ছোট্ট একটা কাহিনী বলি। যখন আমি সাংবাদিকতার পেশায় এসেছি তখন আপনারা জানেন না, আমি 24 পত্রিকায় কাজ করতাম, আমি হেঁটে হেঁটে কাজ করতাম, হেঁটে হেঁটে যেতাম। তখন কিন্তু সাভারের অনেক রাস্তা কিন্তু কাঁচা ছিল, গাড়ি কিন্তু চলতো না, অনেক কষ্ট করে কিন্তু কাজ করছি। এখনও কিন্তু এই সাভারে আমি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। লিজা খান, মুভি বাংলা টেলিভিশনের রিপোর্টার লিজা। অনেক অনেক ধন্যবাদ আপুকে। আর এখানে